যেই ভাই গিয়ে এবারে বউর শাড়িটা ঠিক এরম ভাবে তুলিছে না, সেই দেখছে নাকি ভাই এত বড় কাটা। কিরে ভোলা, এবারে ফুল সজ্জাটা কেমন কাটালি? ভালো ফুল সজ্জা পাল। কেন রে পার, এটা আবার কি হলো? আগে তো নাকি বলেছিলি যে বুকে টিউমার ছিল, এইটা তো নতুন, এটা কি হয়েছে আবার? আমি ভাই একটা কথা ভেবে পাইনি ভাই, আমার সাথে কেন এরকম হয়? আরে বাবা ব্যাপার করিস তো, কি হয়েছে সেটা তো বলবে, নাহলে বুঝবো কি করে? হ্যাঁ ভাই বলেনি ভাই, আমার এই বউটার দেখছে নাকি এতখানি কাটা আছে মারা। আচ্ছা মানে এ এ ভাই কোথায় কাটা আছে ভাই? তাহলে শোন ভাই, তুই তো আমায় দেখি বুঝতে পারছিস, আমি প্যান্ট ম্যান সব খুলে পরে আমার মাল মেডিসিন রেডি করে দিয়েছি বুঝলি তো। খাটার উপর বসে আছে, আমার থেকে আবার প্যান্ট ম্যান খুলে আস্তে আস্তে যাচ্ছে ওপর দিকে। যেই ভাই গিয়ে এবারে বউর শাড়িটা ঠিক এরম ভাবে তুলিছে না, সেই দেখছে নাকি ভাই এত বড় কাটা। তারপর কি করলে? তারপর আর কি করবো বল ভাই, আমার মধ্যে তো মনুষ্যত্ব বলে কিছু আছে। আমি দেখি নাকি মানে অতখানি কাটানি মেয়েটা আমার কি করবে। আর আমি বললাম নাকি বউ তুমি শুই পর, আমি শুই পরে। যে ভাই রাতে একটা বেজে আমার আচমকা ঘুম ভেঙে গেছে বুঝলি ভাই। আমার তো মানে মাথা খুব টেনশন হয়েছে, গরিব মানুষের মেয়েটা মানে জ্বালা যন্ত্রণা পাচ্ছে। সেই ঘরে মানে ওই কাটা ঘায়ের ওষুধ ছিল, আমার একটা ছুঁই আর একটা কট সুতো নিয়েছে ভাই। যেই ভাই সেলাই করবো বলে একটুখানি নিক প্যাক করে গিয়েছে না, ওই মাই মারেন মাকে বুকে গুপ করে এক লাত মেয়ে দিই। আমু সেই এক বাপের বিটা বানা দিয়েছে ঘরে লাত মেয়ে তারই ভাই। তুমি আমার বালের পিঠা বানা, তুমি চল কামড়লে কয়া যায় না বিয়ে করা কেলিস, তোর শালা কোনদিন বউ থাকবে না। বাড়া বউ থাকবে না বললে হলো, আমি বাড়া কালকে আবার একটা বিয়ে করবো। এ বাবা বাড়া একটা মেয়ে দেখতো।